তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীকে বাঁচানোর আকুতি এক অসহায় নারীর। আমার 3টে ছেলেপেলের মুখে আমি যে 3 বার 3 মুঠো ভাত দেবো সে সময়টাও আমার এখন নেই। কি আমার স্বামীর যে আমি এখন চিকিৎসা করব সে টাকা পয়সাও আমার কাছে নেই যে তাদের আমি একটু ওষুধ খাবো, তার একটু ভালো মন্দ খাবো। একদিকে অসুস্থ স্বামী, অন্যদিকে 3 সন্তানের ভবিষ্যৎ, দুই দিক সামলাতে গিয়ে আজ দিশেহারা শারমিন আক্তার। আমি এখন খুব সমস্যার ভিতরে আছি। আমার 3টে ছেলেপেলে নিয়ে আমার স্বামী নিয়ে আমার খুব সমস্যা। এখন আমার সর্বস্ব যেটুক ছিল সব কিছুই শেষ করে আমার স্বামীর আমি চেষ্টা করেছি, কিন্তু এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। মাত্র 7 মাস আগে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন তার স্বামী সাদ্দাম হোসেন। মাথায় অস্ত্রোপচারের পর খুলির একটি অংশ খুলে রাখতে হয়েছে। স্ট্রোকে শরীরের এক পাশ অবশ, হারিয়েছেন কথা বলার ক্ষমতাও। খাবড়া ড্যামেজ হয়ে গেলে খাবড়াটা ফেলাই দেবে আর আব্বু বাঁচানো সম্ভব হবে না। আমার পড়ালেখার খরচে আমার কোনো কিছু সেরকমভাবে খাওয়া দাওয়া হয় না। আব্বুর খুব অসুবিধা হয়, ওষুধ খাওয়ানোর টাকা নেই। তারপর আব্বু যদি ভালো মন্দ খেতে চাই খাওয়ানো যায় না। চিকিৎসার খরচ জোগাতে বিক্রি হয়ে গেছে জমি জমা, শেষ হয়েছে সব সঞ্চয়। এখন মাথা গোজার ছোট্ট বাড়িটুকুই তাদের শেষ সম্বল। তার অপারেশনের ডেট চলে এসে এখন বলছে যে 7 তারিখের ভিতরে তার ঢাকায় নিয়ে যেতে হবে, কিন্তু আমি আর্থিক অবস্থার সমস্যার জন্য আমি তার ঢাকায় নিয়ে যেতে পারছি না। 12 সদস্যের সংসারের একমাত্র উপার্জনকারী বৃদ্ধ বাবা, সারাদিন ভ্যান চালিয়েও সংসার আর চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না তার। আমার সংসারে 12 জন লোক, আমার ছেলেরা টাকার অভাবে চেষ্টা করতে পারছি না। আমার একই সংসারে আমি চালাচ্ছি, আমি ভ্যান চালাই খাই, আমার কিছু নেই, জায়গা জমি নেই যে আমি ছেলেটা একটু জায়গা বেশি আমি একটু চেষ্টা করবো, সেরকম কোনো সমর্থ আমার নেই। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। চিকিৎসকদের মতে জরুরি অস্ত্রোপচার না হলে সাদ্দামের জীবন আরো ঝুঁকির মুখে পড়তে পারে। প্রয়োজন প্রায় 4 লাখ টাকা, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। গরিব মানুষ, এদের কোনো আর্থিক অবস্থা তেমন না, মানে নেই বললেই চলে, নেই। খালি এই বাড়ির বসতটুকুই আছে, বসত বাড়িটুক, তাছাড়া আর কিছু নেই। এরা এখন শেষ সম্বল, এদের আর কিছু নেই। হয়তো বিত্তবানদের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের বেঁচে থাকার শেষ আশাটুকু। যে আমি যেন আমার 3টে বাচ্চা নিয়ে আমার স্বামী নিয়ে আমি সারাটা জীবন কাটায় যেতে পারি। আপনারা আমার একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সবার কাছে আমার এই অনুরোধটুকু রইল।